আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা ফুল শার্ট কাটিং করা দেখাবো এবং শার্ট কাটিং করতে অনেকে অনেক ধরনের প্রবলেম হয়, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। 60 পানা কাপড় হলে আপনার এইভাবে লম্বা লম্বি করে এই যে এই পায়ের সাইডটা এই পাশে থাকবে। আর যদি 45 ইঞ্চি পানার কাপড় হয় তখন হলো এভাবে ডবল ভাঁজ দিয়ে নেবেন। আর শার্টের লুচের মাপটা হলো আমরা হলো শার্টের থেকে নেওয়া হয়েছে এবং শার্টের লং হলো 26.5 ইঞ্চি, বডিটা হলো 32.5 ইঞ্চি, শোল্ডার হলো 17 ইঞ্চি, 23 ইঞ্চি হাতার লং, 15 ইঞ্চি হলো কপ, 14 ইঞ্চি হলো কলার। আর লুসের মাপটা হলো 10.5 ইঞ্চি বডিতে এক পাটে, 9.5 ইঞ্চি হলো আপনার হলো পেটে, 10.5 ইঞ্চি হলো আপনার হলো হিপে। এই শার্টটা হবে ফুল চাইনিজ বক্স প্লেট। তো যেহেতু আমাদের এটা 60 পানা এক ভাঁজে আমরা নিতে পারছি, সেই কারণে আমরা হলো যে সাইডটা হলো আমাদের হলো প্লেট হবে, বক্স প্লেট হবে, সেই সাইডটা হলো 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নেবেন। আর এটা যদি বডি কম হয় একসাথেও নিতে পারেন, তো আমি সাজেস্ট করব হলো 1/2 ইঞ্চি কম কাপড়টা রাখবেন, তাহলে আপনাদের বাড়তি কাপড়টা আর কি নষ্ট হবে না। তো শার্ট কাটিং ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমে হলো আমাদের হলো এই নিচের যে মার্জিনটা আছে এটা হলো 15 ইঞ্চি মার্জিন রাখবেন সেলাইয়ের জন্য। তারপরে প্লেটের জন্য হলো এই যে আমরা বাড়তি যে কাপড়টা রাখছি সেটার থেকে হলো 2.5 ইঞ্চি ধরবো। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আপনাদের শার্ট কাটিংয়ের যত রকমের প্রবলেম আছে আশা করি সমাধান করতে পারবো আজকে। তারপরে আমাদের লং হলো 26.5, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, তাহলে আমরা নেব হলো 27। আগে হলো আমরা এই দাগটা দিয়ে নেব। তারপরে আমাদের বডি হলো কত 32, কম বডির ক্ষেত্রে এগুলো আপনার হলো বডির 4 ভাগের 1 ভাগ নেবেন। 26 ইঞ্চি লং, তাহলে আপনার হলো 15.5 থেকে 16 ইঞ্চি দেবেন হলো পেটের মার্জিনটা। তারপরে দাগটা আমরা টেনে নেব এভাবে। আচ্ছা, এই দাগটা টেনে নেওয়ার পরে তারপরে আমাদের কলার হলো কত 14 ইঞ্চি, তাহলে আমরা এখানে দেব হলো 2.25 এক সুতা, শোল্ডার হলো 17, 8.5 17, আর হলো 1/2 ইঞ্চি হলো সেলাইয়ের জন্য। যেহেতু এটা হলো শার্টের থেকে লুচের মাপটা নেওয়া, এটা মাপটা নিচে এক পাটের, আমরা হলো এইভাবে মাপটা ধরবো। আমাদের বডিতে হলো 10.25 ইঞ্চি, এই যে হলো আমাদের হলো 10.25, 1/2 ইঞ্চি হলো সেলাইয়ের জন্য। আশা করি বুঝাইতে পারছি। এরপরে হলো 9.5 ইঞ্চি, আমরা এখানে দেবো 10, তারপরে 10.5 এখানে দেবো হলো আমরা 11। তারপরে আমরা এই যে এই মার্জিনটা এভাবে অ্যাঙ্গেল করে টেনে নেব। শোল্ডারের ডাউন দেবো হলো আমরা হলো 2 ইঞ্চি। এরপর এই যে আমরা যে ইয়ার দাগটা দিছি, কলারের যে গ্যাপটা রাখছি, এখান থেকে এই দাগটা দেব। তারপরে হলো আমরা এই যে সাইডের মার্জিনটা এভাবে সুন্দর করে নিয়ে নেব। এখানে এইভাবে শেপটা দিবেন, তাহলে যে জিন্স প্যান্ট পরলে এখানে বাড়তি কাপড়টা লাগে, তাহলে কাপড়টা টান পড়বে না। চাইনিজটা দেব আমরা হলো এখানে 1.5 ইঞ্চি। চাইনিজটা সুন্দর করে এভাবে নেবেন, দেখতে যেন সুন্দর দেখা যায় আপনার হবে। আপনি কাটিংয়ে যদি আপনি ফিটিং না করতে পারেন, সেলাই কখনো ফিটিং হবে না। তারপরে আমরা হলো এই যে মহড়াটা এভাবে দাগ দিয়ে নেব। সামনের পার্ট কিন্তু ড্রয়িং হয়ে গেছে, সামনের পার্টটা ড্রয়িং হয়ে গেলে আমরা এখন হলো কাটিং করে ফেলবো। আমাদের সামনের পার্ট কাটিং হয়ে গেছে, এরপরে হলো আমাদের ব্যাক পার্ট কাটিং করব। এই 60 ইঞ্চি পানার এক পানার থেকেই আমাদের কিন্তু বডি চলে আসবে। এই কাপড়টা আবার এইভাবে আমরা এই পাশ থেকেই নিয়ে নেব বডিটা। তো ব্যাক পার্টের জন্য এইভাবে কাপড়টা এখান থেকে ভাঁজ দিয়ে নেবেন। এখানে প্লেটের জন্য বাড়তি 1/2 ইঞ্চি এভাবে রেখে দেব। যদি প্রয়োজনে আপনার যদি আইডিয়ার উপরে না নিতে পারেন, অবশ্যই ইঞ্চি টেপ দিয়ে এভাবে মেপে নেবেন হলো 1/2 ইঞ্চি প্লেটের জন্য বাড়তি। ব্যাক পার্ট কিন্তু 1/2 ইঞ্চি শর্ট থাকবে। এই যে আমরা ঢালু দিছি শোল্ডারের, এই ঢালুতেই 2 ইঞ্চি আমরা এভাবে দাগটা দিয়ে নেব। হলো আমরা শোল্ডারটা মাপ দেব 17, 17.5, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তারপরে আমরা এটা শুধু এখন হলো এভাবে কেটে ফেলবো।
এখানে এই সেন্টারটা দিয়ে রাখবেন। এই সেন্টারটা খুবই গুরুত্বপূর্ণ শার্ট কাটিং করার ক্ষেত্রে। এটা কেন গুরুত্বপূর্ণ এটা আমি পরবর্তীতে আপনাদেরকে বলতেছি। এরপরে শুধু আমরা এটার মাপে ব্যাক পার্টটা কাটিং করে ফেলব। আমাদের ব্যাক পার্ট যখন কাটিং হয়ে যাবে তখন হলো মোহরাটা আমরা এভাবে, আমার যেহেতু এভাবে অভ্যাস, এভাবে সুন্দর করে কেটে নেব। তো যখন আমাদের সামনের পার্টটা কাটিং হয়ে যাবে এরপরে আমাদের হলো তিরাটা কাটিং করতে হবে। তো আমাদের ওই সাইড থেকে তিরার কাপড়টা হয় নাই, যার কারণে আমরা এখান থেকে আগে তিরাটা কাটিং করে নেব। তিরা ছাড়া কিন্তু শার্ট হবে না, অবশ্যই তিরাটা জরুরি। কাপড়টা অবশ্যই সোজা করে নেবেন নিচের সাইডটা তিরা কাটিং করার সময়। তিরাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শার্টের জন্য। এখানে নেব হলো 5.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি হলো ঢালু, এলো 5.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি ঢালু। তারপরে আমরা হলো তিরাটা মাপ দিয়ে নেব আমাদের 17.5 হলো 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। ব্যাকপার্টে যেমন 1/2 ইঞ্চি বাড়তি রাখছি এখানেও। তারপরে এটা অ্যাঙ্গেল দিয়ে নেব 2 সুতা পরিমাণ। এই দাগটা টেনে নেব, এই দাগটা টেনে নেব। এরপরে আমরা হলো বডিতে কাটছি হলো 2.25 ইঞ্চি 1 সুতা, এখানে নেব হলো 2.5 ইঞ্চি 1 সুতা, তার মানে 2 সুতা বাড়তি তিরাতে। আর এখানটায় নেব হলো আমরা হলো 4 ইঞ্চি। এরপরে এই দাগটা এতটুকু, তার মানে আমাদের এখান থেকে এখানে ঢালুটা হবে কত, 1.5 ইঞ্চি। এরপরে সুন্দর করে আমরা এটা হলো রাউন্ডটা দিয়ে নেব। নেওয়ার পরে এটা হলো আমরা কাটিং করে ফেলব। তিরাটা যখন কাটিং আমাদের হয়ে গেল এরপরে হলো আমাদের মেন কাজটা দেখেন। এখানে এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা কাপড়টা এইভাবে রাখি, রেখে আমরা এই যে ব্যাক পার্টের সাথে আমাদের তিরাটা যেহেতু সেম হবে অবশ্যই অ্যাডজাস্ট হয় কিনা এটা আমাদের দেখতে হবে। শার্টটা কিন্তু ভাঁজ দেওয়ার পরে ঠিক এই পর্যায়ে এসে কিন্তু ভাঁজটা হবে শার্ট, ঠিক আছে? তো তখন আমাদের যদি কাটিংয়ের সময় যদি আমাদের একুরেট মিল থাকে তাহলে সেলাইয়ের পরেও একুরেট থাকবে। এরপরে চাইলে আপনারা ওয়েটার ব্যবহার করতে পারেন, এইভাবে মিলিয়ে নেবেন। দেখছেন? এখন দেখেন আমরা যদি তিরাটা আমরা কিন্তু ঠিকই কাটিং করছি, এটা হলো সবচেয়ে একটা শার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু তিরাটা কিন্তু একুরেটভাবে কাটিং করছি, মানে মেজারমেন্টে ঠিক রাখছে, কিন্তু আমাদের এখানে এসে কিন্তু মিলল না। আর এটা 100%, এমন কোনো মাস্টার নেই, জন্ম হয় নাই যে কাটিং করার সাথে সাথে এটা 100% মিলে যাবে। আর এইটা যদি মিল না করে যদি কোনো মাস্টারে শার্ট কাটিং করে তাহলে আপনি নিশ্চিত ধরে রাখুন সেই শার্ট পরার পরে, সেই শার্ট সেলাই করার পরে সে কখনো টাই ব্যবহার করতে পারবে না। সামনাটা, গলার যে সামনাটা এটা কখনোই ক্লিয়ার হবে না। তো আমরা এটা এখানে একটা ওয়েটার ব্যবহার করব, করে আমরা এই যে এই সেন্টারে এটা দেব। এই যে বাড়তিটুক এখানে আমরা এইখানে বাড়তিটুক, এই যে এখানেও একটু বাড়তি আছে, এই বাড়তিটুক আমরা এটা নেবেল করব। আচ্ছা, এটা যখন হলো তারপরে এইভাবে ছেড়ে দিয়ে আরেকটা জিনিস ফলো করবেন যে আমাদের এই যে ব্যাকের সাথে আমাদের তিরার যে এই যে সেন্টারটা আছে এটা কি আমাদের কি ডাউন হলো নাকি স্ট্রেট আছে? তো আমাদের একটু ডাউন আছে, আমরা এটা হলো স্ট্রেট করে দেব, এভাবে স্ট্রেট করে দেব। মানে ব্যাগের সাথে তিরার ইয়াটা আমাদের স্ট্রেট থাকবে ব্যাক সাইডে। তারপরে এটা আমরা এখানে মিল করব, এখানে মিলাবো, মিলানোর তারপরে হলো আমরা এটা হলো শেষ করব। এভাবে রেখে এইভাবে হলো আপনার মহড়াটা যখন আপনি এভাবে কাটিং করে দিবেন, মহড়াটা যখন হাতা যখন লাগাবে তখন, যখন কারিগরে হাতাটা লাগাবে তখন কোনো প্রকার সমস্যা হবে না। আর আরও একটা বিষয় আছে, সেটা হলো বডির মাপটা যদি অ্যাকুরেট থাকে, এই দেখুন আমাদের এখানে কতটুক, প্রায় 1.5 ইঞ্চির মতো কিন্তু আমাদের ডাউন হলো। কারণ কি, আমাদের এই শোল্ডারটা, এই বডির যে শোল্ডারটা কম, যার কারণে আমাদের এই ডাউনটা কিন্তু বেশি হলো। আর এই শার্টের এই জায়গাটায় আপনার আর্মরের এই সাইডে বাড়তি যদি আমরা যদি এটা এখানে রাখতাম কাপড়টা কিন্তু থেকে যেত। এটা পরবর্তীতে আমাদের এখানে কিন্তু কাপড়টা কিন্তু বাড়ি দিত, এখানে বাড়তি কাপড় থাকতো, সেটা কিন্তু আমাদের থাকছে না।
তো এইগুলো হলো একটা শার্ট কাটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তারপরে আমরা এই যে এখানে যে সেন্টারটা দিয়ে নিছি, এই সেন্টার অনুপাতে আমরা কলারের রাউন্ডটা, তিরার যে আমাদের রাউন্ডটা আছে সেই রাউন্ডটা আমরা এভাবে সুন্দর করে কাটিং করে দেব। আমাদের তিরা, সামনা, ব্যাক কিন্তু কাটিং হয়ে গেছে। এখন যা শুধু হাতাটা কাটিং করব। এখান থেকে হলো আমরা হাতাটা কাটিং করব, একটা একটা করে হাতা কাটিং করব। তাইলে হলো সবচেয়ে ভালো হবে, কাপড় আপনি সেভ করতে পারবেন। সব কাপড়ের পানায় কিন্তু 60 ইঞ্চি হলেও অনেক কম বেশি থাকে। যেমন এই কাপড়টার মানে হিসাবে 60 ইঞ্চি পানা, বাট 60 ইঞ্চি পানার চেয়েতেও কম আছে, যার কারণে কিন্তু আমাদের এই সাইড থেকে আমাদের তিরাটা কাটিং করতে হয়েছে। আর যদি এটার পানা যদি 100% 60 ইঞ্চি থাকতো, তাহলে কিন্তু ওই সাইড থেকে বডি এবং সামনা এবং ব্যাক কাটিং করার পরে ওখান থেকে তিরা হয়ে আরও বেশি হইতো। আমরা 8 ইঞ্চি মহড়া নামিয়েছি। আমরা এখানে কাপড়টা রাখবো 8.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি। আমরা বডিতে মহড়া যতটুকু নামাইছি, আর্মার যতটুকু নামিয়েছি, তার সাথে হাফ ইঞ্চি বেশি এখানে রাখবো। তাহলে আমরা বডিতে নামাইছি 8 ইঞ্চি, আর এখানে আমরা রাখবো কাপড় 8.5 ইঞ্চি। মার্জিনের জন্য কাপড় রেখে দেবো, যেহেতু চাপ সেলাই হবে অবশ্যই 1.5 ইঞ্চির মতো কাপড় রাখবেন। 2.5 ইঞ্চি কপ হবে, 2 ইঞ্চি মাইনাস দিয়ে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে। তাহলে আমরা 2 ইঞ্চি বাদ দিয়ে 23 ইঞ্চি। আর এই মহড়ার যে ডাউনটা আছে, এটা ডাউনটা আপনি শার্টের ক্ষেত্রে বডি যেহেতু এটা কম, আমরা 3.5 ইঞ্চি দেবো। 4 ইঞ্চি 4.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু হয় বডি ভেদে। তারপরে এই মার্জিনগুলো আমরা টেনে নেব। এখানে হালকা একটু অ্যাঙ্গেল থাকবে। এখানে রাখবো আমরা 8.5 ইঞ্চি। আর আমাদের বডি যেহেতু হাতার কপ 15 ইঞ্চি, তার মানে 5 ইঞ্চি, 10 ইঞ্চি রাখবো। এরপরে হাতাটা আমরা দেখেন কিভাবে শেপ দিয়ে নিয়ে আসি। প্রথমে এভাবে আগে সোজা একটা দাগ দিয়ে নেব। এরপরে ঠিক কোনিটা যেখানে থাকে সেই বরাবর এভাবে শেপ দেব। এখন কিন্তু হাতা মানুষ ওরকম আগের মতো কিন্তু লুজ পড়ে না, এইভাবে দেব। আর এখান থেকে আমরা এভাবে শেপ দিয়ে দেব। ড্রয়িং হয়ে গেছে, এখন শুধু আমরা কাটিং করে ফেলবো। যখন আমাদের কাটিং হয়ে গেল, এরপরে আমরা তালপাট কাটিং করে দেব। যে সাইডে তালপাট কাটিং হবে তার অপর সাইডে হাতার গুলপি হবে। এভাবে কাপড়টা আমরা ভাঁজ দিয়ে নেব। নিয়ে এইভাবে ভাঁজটা দেব আগে। দেওয়ার পরে আমরা যেহেতু ডবল গুলপি ব্যবহার করি, প্লাস গুলপিতে বাটম ব্যবহার করি, কাজঘর বোতাম হয়, আমরা 5.5 ইঞ্চি নেব। সুন্দর করে বিছিয়ে নেব। নেওয়ার পরে এই কাপড়টা, এই যে আমরা হাতাটা কাটিং করছি, এটা এখন এখানে আনবো। এভাবে সুন্দর করে বিছিয়ে এটার মাপে শুধু এটা কাটিং করে ফেলবেন। এই ছিল আসলে আমাদের ভিডিও। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।